এখন আমরা রডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব। কিরকম? ধরো এখানে একটা রড আছে যেটার প্রস্থ হচ্ছে 0। ওকে, তো এর যে দৈর্ঘ্য সেটাকে ধরে নিচ্ছি আমরা এল, আচ্ছা বড় হাতের এল ধরে নিলাম। এখন এর যে প্রান্তবিন্দু আছে এই প্রান্তবিন্দু দিয়ে একটা অক্ষ যায়, যে অক্ষকে কেন্দ্র করে এই রডটা এইভাবে ঘুরতেছে, এই অক্ষের চারিদিকে এইভাবে ঘুরতেছে রডটা। তাই এমন অবস্থায় তোমার রডের জড়তার ভ্রামকটা নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করি। তো এর জন্য আমরা কি করব, ইন্টিগ্রেশনের যে সূত্রটা একটু আগে দেখে আসলাম সেটা হচ্ছে এই যে আই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। এখানেও আমরা ইন্টিগ্রেট করে এর টোটাল যে জড়তার ভ্রামক সেটা বের করব। তো এর জন্য আমরা কি করব, রডের এই যে পুরো রডটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেলব। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এইভাবে বিভক্ত করার পর এখান থেকে আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিব এইভাবে, ঠিক আছে? যেটাকে আমরা ধরে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, আর এর যে ভর এটাকে ধরে নিলাম ডিএম। ওকে, আর অক্ষ হতে এইটুকু অংশের যে দূরত্ব সেটা হইতেছে তোমার ধরে নিলাম হচ্ছে এক্স। তো এখন এই অংশটুকুর জড়তার ভ্রামক কি হবে বলো তো? এই অংশটুকুর জড়তার ভ্রামক হবে ডিআই, কারণ খুবই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক আমরা বের করতেছি। এখন আর স্কোয়ার ডিএম, আর মানে এখানে এক্স, সো এক্স স্কোয়ার ইন্টু ডিএম। অলরাইট, এখন তুমি উভয় পাশে ইন্টিগ্রেশন করে ফেলো। তো এখান থেকে তুমি যেটা পাবা আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম। এখন এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করতে হবে কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব না, কারণ দুইটা মানে ভিন্ন চলক। এর জন্য আমাদের কি করতে হবে, এই ডিএমকে ডিএক্স বানাতে হবে। কিভাবে বানাবো চলো একটু দেখে ফেলি। দেখো এই যে টোটাল যে রডটা এটার দৈর্ঘ্য কত? এল, আর টোটাল যে রডের ভর সেটাকে আমরা ধরে নিলাম এম। সো এল দৈর্ঘ্যের রডের ভর এম। তো একক দৈর্ঘ্যের রডের ভর কত হবে? এম বাই এল। এখন আমাদের কতটুকু দরকার? আমাদের দরকার এই ডিএক্স অংশটুকু। এই ডিএক্স দৈর্ঘ্যের রডের ভর হবে এম বাই এল ইন্টু ডিএক্স। ওকে, আর এই যে এম বাই এল ইন্টু ডিএক্স এইটাই কিন্তু ডিএম, তাই না? এই ডিএক্স অংশের ভর কত? ডিএম। আর এই ডিএক্স অংশের ভর আমরা বের করছি এম বাই এল ডিএক্স। সো এইটাই ডিএম। সো ডিএম, এইখানে আমরা এই ডিএম এর জায়গায় এইটুকু বসায় দিই। দেখো কি হয়, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম এর জায়গায় এম বাই এল ইন্টু ডিএক্স। ওকে, এখন এই যে এম বাই এল এটা কি বলতো? এটা ধ্রুবক না? এখানে চলক কি? এক্স। সো এই ধ্রুবকটাকে আমরা চাইলে বাহিরে আনতে পারি। তাহলে এখন ভিতরে থাকলো এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমাদের লিমিট বসাইতে হবে। দেখো এই যে রডের যে প্রান্ত এটাকে আমরা ধরে নিলাম 0, আর এর যে শীর্ষ এটাকে ধরে নিলাম এল। ঠিক আছে না? কোনো ভেজাল আছে? নাই। তাহলে লিমিট, আপার লিমিট কি হবে এল, লোয়ার লিমিট কি হবে 0। তাহলে এখন তুমি ইন্টিগ্রেট করে ফেলো এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে মানে তোমার জগতীকরণ করলে কি বের হয়? এক্স কিউব বাই 3। এখন লিমিট বসাও এল 0, এম এল ইন্টু এল কিউব বাই 3। তো এই এল দিয়ে এল কিউবকে কাটলে কি থাকে এখানে? 1/3 অফ এম এল স্কোয়ার, আই ইকুয়াল টু 1/3 অফ এম এল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এই যে সূত্রটা এটা মনে রাখতে হবে। তোমাকে পরীক্ষায় বলবে যে একটি রডের মানে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামকটা বের করো, তখন তোমার জড়তার ভ্রামকের এই সূত্রটা ইউজ করে তোমার ম্যাথ করতে হবে। ওকে, তো চলো নেক্সটে চলে যাই। এখন আমরা দেখব হচ্ছে রডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয়। দেখো সেম জিনিস। তো তুমি কি করবা, তুমি এখানে দুইটা ট্রিক খাটাইতে পারো। তোমার সব কিছুই সেম থাকবে, জাস্ট তোমার এই যে লিমিটটা এখানে যে বসাইছো না 0 থেকে এল পর্যন্ত, তো এইখানে তুমি প্রথমত যেটা করতে পারো এই অংশটুকুকে 0 ধরে এই অংশটুকুকে L/2 ধরতে পারো, আর এই যে অংশটুকু এখানে -L/2 ধরতে পারো। তো তুমি প্রথমত এই অংশটুকু চিন্তা করে এই অংশটুকু জড়তার ভ্রামক বের করে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারো। আবার তুমি চাইলে পুরোটা একবারও বের করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো তুমি যদি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে তুমি যদি এই অর্ধেকটা বের করতে চাও তারপর তুমি কিভাবে পুরোটা বের করতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের সব কিছুই সেম। সো এখানে আমরা কি করব, এই অর্ধেক যেহেতু বের করতেছি এই অর্ধেককে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ফেলি। তো
এখান থেকে যে কোনো একটু অংশ আমরা কেটে নিই, এটার দৈর্ঘ্য ধরে নিই ডিএক্স, আর এটার যে ভর এটা হচ্ছে ডিএম, আর অক্ষ হতে এর যে দূরত্ব সেটা হইতেছে এক্স। তাহলে এর জড়তার ভ্রামক কি হবে? আই ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএম। কথা ক্লিয়ার? ওকে, তো এখন আমরা জানি এই যে L/2, এই পুরোটার এই অর্ধেকের দৈর্ঘ্য কত? L/2। L/2 এর ভর, L/2 এর ভর কত? L/2 এর ভর হচ্ছে m/2। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? 2 কাটা যাবে, পরে থাকবে m/l। তো dx এর ভর কত? m/l ইন্টু dx। কথা ক্লিয়ার? ওকে, তো এখন dm এর জায়গায় তুমি এটা বসায় দাও, x স্কোয়ার m/l ইন্টু dx। ওকে, সো m/l কে বাইরে আনো, x স্কোয়ার dx। এখন তোমার লিমিট বসাইতে হবে। তো তুমি যদি পুরোটা চিন্তা করো তাহলে তোমার লিমিট, আপার লিমিট তোমার বসাইতে হবে L/2, লোয়ার লিমিট বসাইতে হবে -L/2। আর তুমি যদি একটু বুদ্ধিমান হও তো তুমি লোয়ার লিমিটটা ধরবা 0, তাহলে তোমার এক্সট্রা ক্যালকুলেশন করা লাগবে না। তো আমি হচ্ছে তোমার কি করব, অর্ধেকটা বের করব। অর্ধেকটা বের করলে আমাদের আপার লিমিটটা হবে L/2, লোয়ার লিমিটটা হবে 0, m/l ইন্টু x³/3। আপার লিমিট হচ্ছে L/2, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন m/l ইন্টু L³, তারপর এখানে x এর জায়গায় বসাইতে হবে তোমার L/2, সো 2 এর উপরে কিউব যাবে, তাহলে তোমার এখানে থাকবে 8, আর আগে থেকে একটা 3 গুণ আকারে আছে। তাহলে এই L দিয়ে L³ কে কাটলে তোমার এখানে থাকবে 1/24 ml স্কোয়ার। সো এইটা তুমি কি বের করছো বলো তো? এটা আমি অর্ধেকটা বের করছি। যদি আমি পুরোটা বের করতাম তাহলে আমি লোয়ার লিমিটটা -L/2 দিতাম। ওকে, তো যেহেতু -L/2 দিই নাই, অর্ধেকটা আমরা বের করছি, তাহলে আমরা যদি পুরাটারটা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই টোটাল যে জড়তার ভ্রামক এটা বের করতে হইলে আমাদের অর্ধেকটার সাথে 2 গুণ করে দিতে হবে, 2 ইন্টু 1/24 ml স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি I ইকুয়াল টু 1/12 ml স্কোয়ার। এখানে 1/24 ছিল, 2 দিয়ে গুণ করে দিছি, 1/12 হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা রডের মধ্যবিন্দু দিয়ে যখন একটা অক্ষ যাবে এবং সেই অক্ষকে কেন্দ্র করে এই রডটা এইভাবে ঘুরবে, তখন এর জড়তার ভ্রামক হবে 1/12 of ml স্কোয়ার। আশা করি বুঝতে পারছো।